সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকের এগ্রো বাংলার নিয়মিত আয়োজন। সকলের সাথে কথা বলবো। আজকে আমরা আসছি ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলায়। সেখানে এক ভাইয়ের ফাউমি মুরগির হ্যাচারি বলা যায়, এবং কোয়েল এবং দেশি মুরগি, এটা সমন্বিত একটা খামার। সেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ভাই কিভাবে সে মুরগি পালন করতেছে, বাচ্চা ফুটাইতেছে এবং সেই বাচ্চা বাজারে সে বিক্রি করতেছে, এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, তাদেরকে কীভাবে কী পরামর্শ দিচ্ছে, সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো সমস্ত বিষয়গুলোই। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনার এখানে মুরগি আছে কতগুলো? 500 পিস আছে টোটাল। 500 পিস মুরগি আছে টোটাল। আচ্ছা, কি কি মুরগি পালন করেন আপনি? দেশি, ফাউমি আর হচ্ছে কোয়েল। কোয়েল, ও আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের যে ফাউমি মুরগি, এই ফাউমি মুরগি কতগুলো আছে আপনার, মানে যেগুলো ডিম দেয় আর কি? তো টোটাল আর কি প্যারেন্টসের জন্য 500 করা হয়েছে আর কি। টোটাল প্যারেন্টসের জন্য 500। ডিম আসে কত প্রতিদিন? এবারে 80%। 80% ডিম আসে। 80% ডিমগুলো কি করেন আপনি? ডিমগুলো দিয়ে বাচ্চা উৎপাদন, বাচ্চা ফুটান। বাচ্চা ফুটে বাচ্চা কি নিজে পালার জন্য করেন না বাইরে বিক্রি করার জন্য? বাইরে বিক্রি করার জন্য। বাইরে বিক্রি করার জন্য এগুলো করেন। আচ্ছা ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই মুরগিগুলা খাবার কিভাবে কি, বা পানি কিভাবে কি, কখন কিভাবে দেন, বা কি কি ঔষধ দেন, কিভাবে ভ্যাকসিনেশন করেন, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। খাবার পানি তো হয়েছে যে সিস্টেম আপনার 1 থেকে আর কি 5-7 দিনের ভিতরে একটা ভ্যাকসিন করি। হ্যাঁ, আর রানীক্ষেত। হ্যাঁ। তারপর 12 থেকে মানে 12 দিন বাসে আরেকটা গাম্বুরো। হ্যাঁ। তারপর 17 দিনে একটা করি। আচ্ছা, একজন নতুন উদ্যোক্তা যদি আপনার কাছ থেকে মুরগি নিতে চায়, যে সে কিছুই জানে না, আদৌ কিছু পারে না এই ব্যাপারে, কিন্তু তার ইচ্ছা যে সে 100 বা 50টা বাচ্চা নিয়ে সে শুরু করবে একটা ছোট পরিসরে, তখন তো আপনার কাছ থেকে নিতে পারবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সে কিভাবে শুরু করবে? সে মানে প্রথম তো ঘর নির্মাণ করতে হবে নাকি? ঘর নির্মাণ করার পরে তার পদক্ষেপগুলো কি কি শুরু করবেন? পদক্ষেপগুলো হচ্ছে যে আগে জায়গা নির্ধারণ করতে হবে ভালোভাবে। হ্যাঁ। তারপরে হয়েছে কি আপনার এই 1 স্কোয়ার ফুটে, তো আমরা হইলে যে 1 স্কোয়ার ফুটে হয় না, 1.5 স্কোয়ার ফুট অথবা 2 স্কয়ার ফিট হলে থেকে 2 স্কোয়ার ফুটের জন্য একটা মুরগি ভালো হয় আর কি, দৌড়াদৌড়ি করার জন্য। আর অনেকে তো আপনার মনে করেন নিয়ে গাদাগাদি করে রাখে, তারপরে হচ্ছে যে গরম ঠান্ডা লাগে, বিভিন্ন সমস্যা হয়। এই জন্য মানে পরিবেশটা একটু মেলা খোলা লাগবে, আর পুরো সাইড আটকানো যাবে না, তাইলে তো ভিতরে গ্যাস হয়ে সমস্যা হবে। হ্যাঁ, আলো বাতাস জানি এক সাইড থেকে আর এক সাইডে বের হয়ে যেতে পারে। আচ্ছা ভাই, আপনার যে এই মুরগি যে পালবে, তার যে পালন করবে, তার খাবারটা কি খাবার, মানে একদিন বাচ্চারে কি খাবার দেবে, এরপর দেখা গেছে একটু বড় হইলে কি খাবার দেবে, বা তার সাথে আর একটু বড় হইলে কি খাবার দেবে, বা ডিমে আসা পর্যন্ত আমরা জানি যে ডিমে আসলে লেয়ার ফিডগুলো ব্যবহার করে। এখন সেই ক্ষেত্রে আপনার কি কি খাবার দেওয়া দরকার, সেই ব্যাপারটা যদি একটু বলতেন। ডিমে 0 বাচ্চা থেকে শুরু করলে একটু ভালো হয় মনে হয়, যে কেন আমার দর্শকরা জিনিসগুলো দেখবে, যেহেতু তারা নতুন ভাবে করবে, সেজন্য তো আপনার একটু প্রথম থেকে শুরু করলে মনে হয় ভালো হয় নাকি? 0 বাচ্চা হয়েছে যে 1 থেকে 12 দিন পর্যন্ত সোনালী স্টার্টার খাওয়াইলে ডিমের জন্য তাইলে ভালো হয়। তারপরে হয়েছে যে বাকি যে 2 মাস পর্যন্ত লেয়ার হয়েছে যে স্টার্টার খাওয়াইতে হবে। লেয়ার স্টার্টার, হ্যাঁ। তারপর 2 মাসের পর থেকে ডিমে আসার আগ পর্যন্ত, মানে 5% ডিমে আসার আগ পর্যন্ত লেয়ার গ্রোয়ার। হ্যাঁ। তারপরে 5% ডিমে আসার পরে লেয়ার বিক্রির আগ পর্যন্ত লেয়ার 1 ডিমে পরিপূর্ণ আর কি, ডিমে আসা পর্যন্ত লেয়ার। আচ্ছা, দেখা গেছে যে একজন খামারি এটা 100 মুরগি দিয়ে শুরু করলো, তার হয়তো 80% প্রথম বছর 80% হয়তো ডিম আসবে। 100 মুরগি পালে 80টা ডিম আসবে। তো সেক্ষেত্রে তার সে লাভবান হইতে পারবে, যে আমি 100 মুরগি পাললাম, সেখান থেকে লাভ লস এই বিষয়টা যদি একটু বলতে, যে না আমি 100 মুরগি পাললাম, 80টা ডিম আসবে, এতে আমার কত টাকা তার পার ডে আর্ন করতে পারবে, যদি সেটা যদি বলতেন, তাহলে একটা লোক উদ্যোক্তা যারা হইবে, নতুন যারা করতে চাইবে বা যারা করবে,
তাদের একটু উপকৃত হয়। যেমন একটা ব্যবসার কিছু থিম আছে যেগুলো ধরা যদি না বোঝে তাহলে তো আসা যায় না আর কি। অবশ্যই তারে জানতে হবে, তার এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে, নয়তো বা সে লসের সম্মুখীন হবে। ঠিক আছে, কিন্তু আপনার 80টা ডিম বা আমি জানি অনেক সময় 70% ডিমও থাকে আর কিভাবে 70-80% ভিতরে হওয়ার সম্ভবত আপ ডাউন ভালো পরিবেশ হইলে মানে হ্যাঁ। 70, 75, 80 পর্যন্ত যায়, 80 পর্যন্ত যায়, সর্বোচ্চ 80 পর্যন্ত। তো 100 একটা ডিম পার ডিম আপনারা কত টাকা করে বিক্রি করেন? তাহলে যে পার ডিম অ্যাভেলেবেল হয়েছে যে 15 টাকা। অ্যাভেলেবেল 15 টাকা। তো একটা মুরগিতে আপনার কত টাকার খাবার খায়? একটা মুরগিতে প্রত্যেক দিন খাবার হচ্ছে 120 গ্রাম ডিম করে মুরগি। 120 গ্রাম। তাহলে 1 কেজি খাবারের দাম তো মনে হয় কত টাকা পড়ে আপনাদের? এর ব্র্যান্ড কোম্পানির গুলা 55 টাকার মতো আর কি। কেজি পড়ে 55। তাহলে মনে হয় যে আপনার 100 গ্রাম খাবার দাম পড়ে হইলো 7-8 টাকার ভিতরে মনে হয় যে সম্ভবত হয়ে যায় খাবার 7-8 টাকা। ওই রকমই। তারপর আরো মেডিসিন আছে, বিদ্যুৎ বিল আছে, তাতে আরো 1 টাকা বা 2 টাকা খরচ হয়। তাতে 10 টাকা কি পার ডে উৎপাদন খরচ মনে হয় নাকি? 10-11 টাকার 11 টাকা। তাহলে 11 টাকা হইলে তাতে তো 3-4 টাকা মনে হয় থাকে। তো 70-80টা মুরগি থাকলে তাতে তো মনে হয় যে পার ডে 300-400 টাকা মনে হয় সোভা থাকে এইভাবে। ওরকম থাকে। তাতে তো ডিমের বাজার ভালো থাকলে এরকম থাকে, আবার একটু যদি 100 মুরগি পারলে মনে হয় যে 10-12 হাজার টাকা আসার সম্ভাবনা আছে একটা লোকের। আচ্ছা, এই আপনি মুরগি পালা সম্মুখীন যত শুরু করছেন যেই থেকে, তাতে কি রোগের কোনো সম্মুখীন হয়েছেন কিনা বা রোগ হয়েছে কিনা আপনার শরীরে, বা এই ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, কিছু তো সমস্যার সম্মুখীন হইতেই হয়, সব তো একেবারে পরিপূর্ণভাবে ঠিক মতো হয় না। না। তার পরিপূর্ণভাবে যেহেতু এটা লাইভ স্টকের বিজনেস, সেখানে তো দেখা যায় যে এই গরম ঠান্ডা লাগিয়ে সমস্যা হইতে পারে। তারপর স্বাভাবিক যদি ভ্যাকসিন গুলা কমপ্লিট করা থাকে পরিপূর্ণভাবে, তাইলে দেখা যায় যে একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে। আচ্ছা ভাই, আপনার সেটা কি একটু ঘুরে দেখা যাবে মানে পাশে? অবশ্যই। আচ্ছা, তো চলেন আমরা একটু ঘুরে দেখি। দর্শক, আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে একজন খামারি, সেক্ষেত্রে ভাইয়ের কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা যে কোয়েল আছে, কোয়েল কিন্তু ডিমও পারছে অনেকগুলা। এই ডিমগুলোই তো মনে হয় যে বাচ্চা করার জন্য, এই বীজ ডিম যেটা আমরা বলি আর কি, এই ডিমগুলাই করেন। আচ্ছা ভাই, আপনি একটু দেখান সুন্দর মতো, আমরাও দেখতেছি। যে দর্শক, একটা জিনিস খেয়াল করেন, মুরগি কোয়েল আমরা খেসায় পালন করাও যায় এবং এই যে সারা অবস্থায় কিন্তু পালন করা যায়। এই খেসায় দেখতে পাচ্ছেন যে আপনারা খুব সুন্দরভাবে ডিম পাড়িয়ে রাখছে। কিন্তু ভাই, কোয়েলের ডিম কিভাবে কি বিক্রি করেন? এগুলো কিভাবে কি বিক্রি করেন কোয়েলের ডিম? কোয়েলের ডিম মূলত আমি বাচ্চাই ফুড়ে প্যারেন্টসের জন্য, যদি কেউ মানে বাচ্চা ফুড়াইতে নেয় ওই ক্ষেত্রে কিছু আর কি বিক্রি করি, এছাড়া এটা দিয়ে বিক্রি করা হয়। ডিম বিক্রি করেন আর কি, আর ডিম আর বাচ্চা বিক্রি করেন এই তো? হ্যাঁ, বাচ্চা। আচ্ছা, আমি বলছি যে সে তো মানে প্যারেন্টস করার জন্য নেবে না, সে তো নেবে ডিম বিক্রি করার জন্য। কোয়েলে আপনার লাভবান মানে কিভাবে কি, মানে 100 কোয়েলে বা 50টা কোয়েলে কিভাবে কি খাবার খায়? একটা কোয়েলে মানে একদিন 0 বয়স থেকে আপনার হয়েছে যে 30 দিন বয়স পর্যন্ত, তো আপনার মনে করেন 15 এভারেজ 15 থেকে 18 গ্রাম পর্যন্ত খায়। হ্যাঁ, তারপরে হয়েছে যে ডিমে আসার পর নির্ধারিত আর কি একটা আছে, মাপ আছে। বুঝছি। আচ্ছা, আমাদের হচ্ছে দর্শকদের যদি দেখান যে বাচ্চা হ্যাসিং যে করেন বা কিভাবে কি করেন, এই সম্বন্ধে যদি বলতেন। এখানে হচ্ছে ফার্মি মুরগির ডিম আছে, তারপর কোয়েলের আছে। দর্শক, আমি এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম তার কোয়েলের খামার, কোয়েলের ফার্ম এবং ফার্মি মুরগি, যেটা 2টা মুরগি আমি আপনাদেরকে দেখাইলাম। তার হ্যাচারি, যে তার ইনকিউবেটর আছে, সেখানে সে বাচ্চা উৎপাদন করছে। সে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাইলাম, কিভাবে ছোট 0 বাচ্চা আছে, তার কাছে বড় বাচ্চা আছে, এবং মনে হয় যে একদিন বয়স থেকে, একদিন বয়স থেকে মনে হয় যে
মানে বাচ্চাগুলো পাওয়া যায় আর কি। যে 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত। 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত তার কাছে বাচ্চা আছে। আপনাদের যদি কারো লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, বা আমার ওখানে নাম্বার দেওয়া থাকবে তার, সেখানে তার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন। আমাদের এখানে লোকেশনটা হয়েছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুসংগাল ইউনিয়নে মানপাশা বাজারের পাশেই ওনার বাসা। ওনার নাম হচ্ছে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাইয়ের নাম মানপাশা বাজারে এসে যদি কারোর কাছে বলেন, সেক্ষেত্রে সে আপনাদেরকে সুন্দরভাবেই একজন লোকই দেখাই দেবে যে ভাই এখানে মুরগি পালে কি ইব্রাহিম ভাই নামে, তাহলে সে দেখাই দেবে, সবার সাথে পরিচিত। ভাই একটা জিনিস, আপনার এই বাচ্চার দামটা কিভাবে কি রাখেন, বা একজন লোক আসলো সে তো জানলো না যে বাচ্চার মানে কোন থেকে একটা, আমরা জানি যে বাচ্চার রেট ওঠানামা করে, বাজার তো একরকম থাকে না সবসময়, বাচ্চার চাহিদার উপরে সবকিছুই নির্ভর করে। যেহেতু বাচ্চারা মূলত বাচ্চার কোনো ফিক্সড রেট হয় না, মানে এটা তো প্রত্যেকদিন আপ ডাউন করে, যার জন্য তারপর একটা যে এই থেকে এর ভিতরে থাকে, এর সাইড উপরে কখনোই ওঠে না বা এর নিচেও কখনো নামে না, তাহলে কিন্তু আমাদের দর্শকরা একটু ধারণা পাইলো আর কি। এই ব্যাপারটা যদি একটু বলতেন। যেমন এখন আপনার হয়েছে যে সামনে তো সিজন নিকাল আসতেছে, এখন সব বাচ্চারই কম বেশি আর কি রেট বেশি। এই তুলনায় আপনার মানে এর আগে আর কি একটু কম ছিল, মুরগি বাচ্চার দাম কম ছিল, বাচ্চার দাম কম ছিল। হ্যাঁ, এখন তো হইলো যে ওঠানামা করে। আচ্ছা, কোয়েলের যে একদিনের জিরো বাচ্চা সেগুলো কত করে বিক্রি করেন, এবং মানে কত টাকার ভিতরে আপ ডাউন করে, কত থেকে কত? প্রায় একদিনের বাচ্চা 8 থেকে 10 টাকার ভিতরে, 10 টাকার ভিতরে। আর 30 দিনের যে বাচ্চা মানে মুরগি বলতে মানে অ্যাডাল্ট যে কোয়েল যেটা হয়েছে, সেটার কিভাবে কি বিক্রি করেন, সেটার দামটা একটু যদি বলতেন। যদি আপনার মানে ওটার ভিতরে দুইটা ভাগ হয়, একটা হয়েছে যে আপনার পুরুষ পাখি আর একটা হয়েছে রানী পাখি, স্ত্রী পাখি, রানী পাখি। যে এই দুইটার ভিতরে যে আপনার বাছাই কইরা নিলে রেটটা একটু বেশি পড়ে, 5 টাকা 7 টাকা আর কি বেশি পড়ে। কত টাকা বিক্রি করেন, মানে কত টাকা দাম আসে? 30 দিনের ভিতরে নিলে 40 টাকা। 40 টাকা পার পিস? পার পিস 40 ওই 40 টাকা 45 টাকার ভিতরে আর কি, 40-45 টাকার ভিতরে আর কি আপ ডাউন করে। তাতে তো তেমনটা মনে হয় যে বেশি না আর কি। 100 কোয়েল নেট আছে 4,500 টাকা। তাতে একটা ডিমের হালি কত, হালি হিসেবে না ওটা কি? ডিমের হালি খুচরো অ্যাভেলেবেল আর কি 16 টাকা বিক্রি হয়, কিন্তু পাইকারি তো একটু কম। কত 4 টাকা মনে হয় যে পরে। হ্যাঁ, পাইকারি একটু কম, তবে বেশি যদি আপনার অল্প পালে তাহলে তো সে। আচ্ছা, গেল কোয়েলের বিষয়টা, কিন্তু এই যে ফাউমি মুরগির যে বাচ্চা কিভাবে কি বিক্রি করেন, বাচ্চা পার পিস বিক্রি করেন কিভাবে? একদিনের ফাউমি মুরগির বাচ্চারা তো মানে একদিন বয়সে কি নেওয়া না হয়, মানে ক্রয় বিক্রয় হয়, এটা পার পিস কত টাকা করে বিক্রি করেন? ফার্ম মুরগির পার পিস এখন বর্তমানে আর কি 38-40 এর কোঠায় আছে। 40 টাকার ভিতরে থাকে। হ্যাঁ, 38-40 এর ভিতরে আছে। এখন তো এটা বাজারের উপরে অনেক সময় যে বাজার বাড়ে বা কমতে পারে। হ্যাঁ, এরকম থাকে না, হয়তো এর থেকে 5 টাকা বাড়ে কিংবা 5 টাকা কমে। আচ্ছা ভাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু যদি বলার থাকে আপনি বলতে পারেন। এখন কিছু বলার নাই নাকি, বা কিভাবে কি খামার যদি যে সে একটা গুছালোভাবে কিভাবে কি যদি কিছু বলতেন। দর্শকরা তো এখন বর্তমানে ইউটিউব দেখেই সব, অবশ্যই, যেহেতু আধুনিক যুগ, আধুনিকতার ছায়া সব জায়গায় ছড়াই যেতেছে। আমিও এই জগতে মানে অতটা পুরান না, আমি 1.5-2 বছর পর্যন্ত আছি। যাই হোক, তার আপনার যে এই যে অভিজ্ঞতা, 2 বছর অভিজ্ঞতা কিন্তু একেবারে কম না। যেহেতু আপনি এটা নিয়ে ব্যবসা করতেছেন, একটা লোক যদি নতুন ভাবে সে করে, সে ডিমের জন্য যদি করে, হয়তো বা মোটামুটি সে ভালো থাকতে পারবে, এতটুকু আশা করেন আর কি। তো আমার তো মনে হয় নাকি, যদি কোনো উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে তাইলে যদি মানে ইনভেস্ট কম থাকে। ভাই তো মূল ব্যবসা তো হইলো তো ইলেকট্রিক ব্যবসা, এর পাশাপাশি কিন্তু এই সেক্টরটা। দর্শক, আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, ভাইয়ের মূল ব্যবসা হচ্ছে ইলেকট্রনিক্সের, কারেন্টের যে মালামাল, ফ্যান, লাইট, এগুলো নিয়ে ভাইয়ের মূল বিজনেস। কিন্তু এর পাশাপাশি কিন্তু এই বিজনেসটা কিন্তু এর পাশাপাশি সে দেখতেছে, বা তার ওয়াইফ আছে, ভাবি তো মনে হয় যে কাজ দেখাশোনা করে নাকি? এখন আমি আর আব্বা, ও মানে ভাই আর তার বাবা তো অবসর, এখন সেও দেখাশোনা করতেছে। দর্শক, একটা জিনিস কি, এই সেক্টরটা লাইভ স্টক একটা সেক্টর, সেখানে আপনার সর্বপ্রথম দেখতে হবে যে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, বায়োসিকিউরিটি এবং বাজার নিয়ন্ত্রণ, বাজারের উপরে সবকিছুই আপ ডাউন করে।
তো আপনারা ভেবে দেখে শুনে যে একজন ইউটিউবার বলছে যে এত টাকা লাভ হইতেছে, ভাব করে ব্যবসা শুরু করা যাবে না। ছোট পরিসরে করবেন, একেবারে সুন্দরভাবে সাজালো এবং গুছালোভাবে করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনি লাভবান হবেন, কোনো সন্দেহ নেই, অবশ্যই আপনি লাভবান হবেন। কারণ আপনার পরিশ্রম এমন একটা জিনিস, পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। আপনি অবশ্যই চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি এগ্রো বাংলা চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আমরা নিত্য নতুন ভিডিও দেবো আপনাদেরকে, আপনাদের পাশে থাকবো। খোদা হাফেজ।